সি ভিউ এটা এনজয় করা আসলে চোখে শান্তি, চোখে দেখতে যত সুন্দর লাগে আর কি। টিভির থেকে দেখতে ভালো, নিজে আইসে এক্সপিরিয়েন্স করা, সি ভিউটা দেখা, এটাই আসলে সবচেয়ে বেশি সুন্দর। আর ফ্যামিলির সাথে আসছে আর সব তো মিলায় আর কি ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। আসলে সাগর তো সবসময় দেখতে খুবই সুন্দর। আমরা আসলে সবসময় ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে সময় দিতে পারি না, তো ঈদের ছুটিটা আসলে এনজয় করার জন্য এখানে আসা, তো খুব ভালো লাগছে। খুব সুন্দর, এনজয় করছি, বাচ্চারাও এনজয় করছে। আর এখন তো কক্সবাজারে অনেক সেফটি, সব দিক দিয়ে কক্সবাজারটা অনেক সুন্দর। আর বিশেষ করে আমার সমুদ্র অনেক পছন্দ। সারা বছর তো আসলে কর্মব্যস্ততা সময় কাটে, এখানে এসে খুব ভালোই লাগছে। আমি ঢাকা থেকে এসেছি এখানে আনন্দ ফুর্তি করতে, সাগর দেখতে। চাকরি খুঁজে ছুটি পেয়েছি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে এসেছি। এখানে খুব আনন্দ করছি, জিনিসপত্রের দাম স্বাভাবিক, হোটেলও ভালো পেয়েছি। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য কক্সবাজার আমার মনে হয় বেস্ট, কারণ সমুদ্রের মধ্যে আমরা সবাই একসাথে মজা করি, এটার জন্য কক্সবাজার আসা হয় বারবার। গতবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ একটু ফাঁকা, লোকজন কম, ওই হিসেবে আমরা একটু ভালোভাবে সময় কাটাইতে পারতেছি। সাগর তো সবাই দেখতে চায়, আর সাগর দেখতে সবারই ভালো লাগে, ওই হিসাবে যতবারই আসি ততবারই ভালো লাগে। শহরে তো ব্যস্ত জীবনে এতটা আনন্দ করতে পারি না, সমুদ্র খুব শান্ত, এর জন্য একটু রিল্যাক্স করার জন্য আসি। আর ঈদের জন্য আসলাম, ঈদে একটা ছুটি, তাই। আসলে কক্সবাজারটা আমাদের কাছে একটা শান্তির জায়গা। সারাদিন কষ্টের পরে এত জার্নি করে এসে যখন আমরা কক্সবাজার এসে পৌঁছাই, সাগরটা দেখলেই মন ভরে যায়। এইখানের শান্তির সাথে আর কোনো তুলনা হয় না। তো কক্সবাজার আমাদের কাছে বেস্ট মনে হয়, বাংলাদেশের একটা মানে ট্যুরিজম জায়গা যেটা কক্সবাজার। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ঈদ পরবর্তী আজকে প্রথম দিন, প্রচুর পরিমাণ পর্যটক সকাল থেকে কক্সবাজার বিচে আসা শুরু হয়েছে। সো আমরা 3 বিচেই আমাদের লাইফগার্ড সার্ভিস চালু রেখেছি। সো আবহাওয়ার অবস্থা অনেক খারাপ, প্রচণ্ড বাতাস, সাগরে অনেক স্রোত। সো পর্যটকদের জন্য যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু অনেক পর্যটক এখানে কক্সবাজার আনন্দ করতে এসেছে এবং তারা সবাই সাগরে নামার জন্য চেষ্টা করছে। সো আমরা লাইফগার্ড সার্ভিসের পক্ষ থেকে সবাইকে পানিতে নামার আগে সতর্ক করার চেষ্টা করতেছি, তারা যাতে পানিতে নেমে বিপদে না পড়ে। যার কারণে আমরা প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে আমরা বিভিন্ন সেফটি সাইনেজ রেখেছি। 18, 19, 20 এই 3 দিনের আমাদের কাছে তথ্য আছে যে কয়েক লাখ পর্যটক আসবে এবং অলরেডি আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নিরাপত্তা খুবই জোরদার করা হয়েছে এবং আমরা রেল স্টেশন নিরাপত্তা আমরা জোরদার করেছি, এয়ারপোর্ট থেকে শুরু করে এবং প্রত্যেকটা হোটেলে আসা পর্যন্ত যেন দালালরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করতে পারে, দালালের খপ্পরে পড়ে কেউ যেন অতি ভাড়ার কোনো সমস্যা না পড়ে, সেই জায়গাটাও আমরা দেখতেছি। আর যে ক্ষেত্রে যেটা আপনি উল্লেখ করেছেন যে কয়েকদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, এটা কয়েকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে আমাদের ছিনতাইকারীদের বিরুদ্ধে টুরিস্ট পুলিশ আজকে থেকে স্পেশাল ড্রাইভ অভিযান শুরু হবে এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা অভিযান চালাবো। বিশেষ টিম আমাদের কাজ করবে, এক্ষেত্রে আমরা জেলা পুলিশের সাথে সমন্বয় করি আমরা কাজ করব। আর কোনো ধরনের উইং থেকে, যেমন ক্যামেরাম্যান, হর্স রাইডার, তারপর হচ্ছে বিচ বাইক, কোনো উইং থেকে পর্যটকদেরকে হয়রানি, আমরা টুরিস্ট পুলিশ আমরা কঠোর অবস্থানে তাদের বিরুদ্ধে যাব। কাউকে কোনো ধরনের হয়রানি আমরা করতে দেব না এবং আমরা এটা বরদাস্ত আমরা করব না। সম্পূর্ণ নিরাপত্তার চাদরে এই 3 দিন কক্সবাজার ঢাকা থাকবে। টুরিস্ট পুলিশ কক্সবাজার পর্যটকদের সাথে আছে।